গোল্ডেন ফ্রেম আছে। গোল্ডেন ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি গাছের ডালে একটা সুন্দর পাখির চিত্র, একটা ছবি রয়েছে। আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার দেখা যাক ম্যাজিকের সাহায্যে আমরা কি করতে পারি। লেটস সি 1 2 and 3। ওয়াও, অদ্ভুত ব্যাপার। দেখো পায়রাটা দুটো ডানা মেলে তোমাদেরকে জোরে হাততালি দেওয়ার জন্য বলছে। থ্যাংক ইউ। সুন্দর পায়রা চলে এলো। এবার পায়রাটাকে দিয়ে আমরা কি করব, আমরা আরেকটা ফ্রেম নিয়ে আসবো তোমাদের সামনে, এবং সেই ফ্রেমটা দিয়ে এই পাখিটাকে দিয়ে সেই ম্যাজিকটা তোমাদের সামনে দেখাবো। লেটস সি। সো দিস ইজ দ্য ফ্রেম। দেখতে পাচ্ছ ফ্রেমের এদিকে একটা জানলা, একটা ঘর করা আছে, আর এই দিকে একটা জানলা, এদিকে একটা ঘর আছে। একদম সলিড ফ্রেম দেখা যাচ্ছে। সমস্ত দিকে আমি দেখাচ্ছি, সামনে পিছন দেখো, এই নিচের অংশ ওপরের অংশ একদম সলিড দুদিক থেকে। ওকে, এইবারে এই ফ্রেমটা দিয়ে যে ম্যাজিকটা আমরা দেখাবো, আমরা এটাকে বন্ধ করে দিচ্ছি সুন্দর করে। এইবারে আমরা এটাকে স্ট্যান্ডের মধ্যে রেখে দিচ্ছি। আমরা এই পাখিটাকে নিয়ে রেডি 1 2 and 3 বলা মাত্র এত সুন্দর এটা এখান থেকে আমার হাত সহ পাস করে যাবে। এইবার আমরা যদি ফ্রেমটাকে তুলে রাখাই তোমাদের সামনে, লেটস সি। তাহলে দেখা যাক এই ফ্রেমটা দেখো একদম ইনট্যাক্ট, কোনো জায়গায় ভাঙেওনি, কিছু হয়নি, অথচ পাখিটা সুন্দর এখান থেকে পাস করে গেল। দেখো একদম সলিড অবস্থায় চলে এসছে। এটাকে বলে সলিড থ্রু সলিড। এইবার এই পাখিটাকে নিয়ে আরেকটা সুন্দর ম্যাজিক আমরা দেখাবো। ইয়েস, ওকে ছেড়ে দিলে ও বাড়ি চিনে যেতেও পারবে না, বরং এটা দিয়ে একটা সুন্দর ম্যাজিক দেখানো যাক। দেখা যাক আমরা কি করা যায়। আমরা একটা টেবিল নিয়ে চলে আসবো পাখিটাকে রাখার জন্য। ইয়েস, এইবারে আমরা এর মধ্যে পাখিটাকে রেখে দেবো। এখানে একটা বক্স আছে, এই বক্সের মধ্যে আমরা পায়রাটাকে রেখে দিচ্ছি। বক্সের মধ্যে রেখে দেওয়া হলো। এইবারে দেখা যাক আমরা ম্যাজিকের সাহায্যে এই বক্সটাকে যদি আমরা ভেঙে ফেলি বা টুকরো টুকরো করে দিই তাহলে কেমন হয়। থ্যাংক ইউ। পাখিটা অদৃশ্য হয়ে গেল, বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো ম্যাজিকের সাহায্যে। চলে আসবো পরের ম্যাজিক। করতালি দিয়ে উৎসাহিত করবে। না, লুক এট মাই আইস। আমার চোখের দিকে তাকাও। তোমার ডান চোখ দিয়ে আমার বাঁ চোখকে দেখো, তোমার বাঁ চোখ দিয়ে আমার ডান চোখকে দেখো। একভাবে দেখতে থাকো, ভালো করে দুটো চোখের দিকে কনসেন্ট্রেট করো। দেখতে থাকো, দেখতে থাকো, দেখতে থাকো, দেখতে থাকো, দেখতে থাকো, একভাবে দেখতে থাকো। ভালো ধীরে ধীরে তোমার চোখের পাতা ভারী হয়ে আসছে, তুমি ঘুমিয়ে পড়ছো গভীরভাবে, তোমার শরীর হালকা হয়ে আসছে, তুমি ঘুমিয়ে পড়ছো, ঘুমিয়ে পড়ছো, ঘুমিয়ে পড়ছো, ঘুমিয়ে পড়ছো, ঘুমিয়ে পড়েছো। আমরা এবারকে ব্যালেন্স করে ভাসিয়ে রাখার চেষ্টা করবো। যদি সত্যি সত্যি ব্যালেন্স হয়ে যায় অবশ্যই আপনারা উৎসাহিত করবেন। লেটস ট্রাই। আমাদের দুজন সহকারী দুটো দিক সাবধানে ধরে আছে। প্রশ্ন হচ্ছে ওরা সরে গেলে কি হবে। বাচ্চাটা কি সত্যি সত্যি তিনটে তরবালে ভেসে থাকতে পারবে? যদি ভেসে থাকতে পারে তাহলে ম্যাজিকটা সফল হবে, বা বাচ্চাটা পড়ে যেতে পারে, চোট ব্যথা লাগতে পারে তার, বা বাচ্চাটা কেঁপে যেতে পারে। যদি সত্যি তিনটে তরবালে ভেসে থাকে ওকে আপনারা করতালি দিয়ে উৎসাহিত করবেন। তো অন দ্য কাউন্ট অফ 3 আমাদের দুজন সহকারী সরে যাবে এখান থেকে। রেডি 1 2 and 3 মুভ। মাত্র তিনটে শুনে কতটা ফলায় অদ্ভুত ব্যালেন্স আপনাদের চোখের সামনে ছোট্ট শিশুটি নিজেকে ভাসিয়ে রেখেছে। আমার ফার্স্ট এক্সপেরিমেন্ট ইজ সাকসেসফুল। নাও লেডিস এন্ড জেন্টলম্যান, উই আর কামিং টু দ্য নেক্সট এক্সপেরিমেন্ট। তিনটে শোরের থেকে আমরা যদি ডিসব্যালেন্স করে দিই, আমরা যদি সরিয়ে ফেলি একটা তরবাল, মাত্র দুটো শোরে দেখা যাক ভাসিয়ে রাখা সম্ভব কিনা। আমরা সরিয়ে ফেলছি একটা শোর। রেসপেক্টেড অডিয়েন্স, একটা শোর সরিয়ে দেওয়া হলো। জাস্ট অনলি 2 শটস মুভ। মাত্র দুটো শোরে আপনাদের চোখের সামনে দুখানা মাত্র শোরের ব্যালেন্সে অদ্ভুত ব্যালেন্স
সবকিছুই পরিষ্কার আলোয় খোলা মঞ্চে আপনাদের সামনে দেখানো হচ্ছে। Now ladies and gentlemen, we are coming to the final and the last experiment. যদি দুটো শোরের থেকেও, দুটো তরবালের থেকেও সরিয়ে নেওয়া হয় আরেকটা, মাত্র একটা শোরের ফলে দেখা যায় ভাসিয়ে রাখা সম্ভব কিনা। যদি সত্যি সত্যি একটা শোরের ফলে নিজেকে ভেসে রাখতে পারে, তাহলে ম্যাজিকটা সম্পূর্ণ সফল হবে। আমরা সরিয়ে ফেলছি আরেকটা শোর। দুটো তলোয়ার থেকে আরো একটি তলোয়ারকে সরিয়ে নেওয়া হচ্ছে আমাদের পরবর্তী প্রতিষ্ঠান। Ready, 1, 2, and 3. One. মাত্র একটা শোরে, unbelievable. The boy is completely floating on the top of one shore only. আমরা রিং পাস করে আরো ক্লিয়ারলি আরো পরিষ্কার ভাবে আপনাদের সামনে দেখিয়ে দেবো। Give me the ring. Thank you so much. Thank you. এইভাবে ঘন্টার পর ঘন্টা নিজেকে সম্মোহিত করে ভাসিয়ে রাখতে পারে। এই সম্মোহিত অবস্থায় আমরা ওকে কষ্ট না দিয়ে ওকে নামিয়ে আনবো এবং ওর সম্ভব নিদ্রা ভাঙিয়ে তুলবো। আমরা ওকে আগের অবস্থায়, সুস্থ অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করবো। লক্ষ্য রাখুন। So much, thank you. এটা একটা ভারী কাঠের তৈরি ফ্রেম এবং এই ফ্রেমটা কিভাবে ওয়ার্ক করে, কিভাবে কাজ করে সেটা দেখানোর জন্য তোমাদের মধ্যে থেকে একটু বড়দের মধ্যে কাউকে ডেকে নেবো। একটু রোগা চেহারা হলে ভালো হয়। যে কোনো একজন বড়দের মধ্যে থেকে আমাদের প্রতিনিধি যাবে। না, ছোটরা না, একটু বড়দের মধ্যে থেকে থাকবে, একটু বড়দের মধ্যে একজন চলে আসবে। ফার্স্ট পরিচয় করে নেবে। ইয়েস, 10 সেকেন্ডস চ্যালেঞ্জ, যেটা বিখ্যাত জাদুকর দেখিয়েছেন। আজকে আপনাদের সামনে আমি জাদুকর এই সংখ্যা তুলে ধরবো যে 10 সেকেন্ডের মধ্যে একটা বন্ধন থেকে কি করে একজন ব্যক্তি মুক্ত হয়ে যায় বা বেরিয়ে আসে। এটা দেখানোর আগে আমি ওর সঙ্গে পরিচয় করে নেবো। কি নাম? আচ্ছা, কোথায় বাড়ি আপনার? উড়িষ্যা। আচ্ছা, উড়িষ্যা থেকে আপনি এখানে বর্তমানে কলকাতায় আছেন বলে এসেছেন, তাই তো? আচ্ছা, ঠিক আছে। এবারে আমি দেবীপ্রসাদ জানাকে দিয়ে আমি ম্যাজিকটা দেখাবো। এদিকে আসুন। দেখুন, আমার কাছে একটা কাঠের ফ্রেম আছে, দেখতে পাচ্ছেন? এদিক থেকেও ঘুরে দেখুন, দেখা যাচ্ছে তো? কাঠের ফ্রেম, মোটা শক্ত কাঠের ফ্রেম। ইয়েস, দেখতে পাচ্ছেন? আবার এবারে এই ফ্রেমটাকে আমি একটু খুলে দেখেন। এখানে একটা মেটালের তালা আর এই দিকে আরেকটা মেটালের তালা, দুটো তালা আমাদের সামনে রয়েছে। চাবিও রয়েছে দুটো তালার। এইবার আমি খুলে দেখেন। ইয়েস, এই ফ্রেমটাকে খুলে দেখাই। এর মধ্যে একটু মাথা ঢুকিয়ে দিই, একটু হাঁটু গেড়ে বসুন। হ্যাঁ, মাথা আস্তে করে ঢোকান। হ্যাঁ 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 হ্যাঁ। আর এই দুটো জায়গায় হাত ঢুকিয়ে দিন, যেখানে। হ্যাঁ, ওইদিকে দিন, ওদিকে দিন। ভেরি গুড, ভেরি গুড। আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। ভয় নেই, আপনাকে আমি মুক্ত করে দেবো। জাস্ট পরীক্ষা করানোর জন্য এখন আপাতত এখানে রাখা হচ্ছে। ঠিক আছে, এই বন্ধ করলাম। এখানে তালা দিয়ে দেওয়া হবে। আমি এখন তালা দিচ্ছি না, জাস্ট পরীক্ষা করার জন্য। ঠিক আছে? আচ্ছা, আপনি দেখুন এখান থেকে কোনোভাবে বেরোনো সম্ভব? হ্যাঁ, আপনার যাদের বড় হাত হবে, মাথা বার করা সম্ভব? বেরোবেন? বেরোচ্ছে না। আচ্ছা, আমরা এটাকে খুলে ওনাকে মুক্ত করে দিচ্ছি। আস্তে করে, আস্তে করে আমরা খুলছি। হ্যাঁ, এবার মাথা, হাত বার করুন, হাত বার করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাতের রিস্ক যাদের বড়, যেমন আমার মতো, আমার মাপে এই জায়গাটা করা কোনোভাবে টেনে বার করা সম্ভব না। যারা একদম ছোট বাচ্চাদের অনেকে আসতে চাইছিল, বাচ্চাদেরকে আমরা কেন দিচ্ছিলাম না? বাচ্চাদের হাত সরু, এর ভাবে বেরিয়ে চলে আসবে। কিন্তু যাদের রিস্ক মজবুত, মোটা, তাদের পক্ষে কিন্তু বেরোনো অসম্ভব। ঠিক আছে? আচ্ছা, এবারে আপনি আমাকে তালা দিয়ে এখানে আটকে দেবেন। ওকে, আপনি আমাকে বন্ধ করে দেবেন। ঠিক আছে? বন্ধ করে আপনি ভালো করে পরীক্ষা করবেন। ওকে, এবং যে 10 সেকেন্ডের যে চ্যালেঞ্জ আমি বললাম, যে দুটো তালা রয়েছে, তালাগুলো দেখানো হচ্ছে, একদম সলিড তালা। আপনি বন্ধ করে দেবেন আর চাবি আপনি আপনার কাছে রাখবেন। আমি চেষ্টা করবো 10 সেকেন্ডসের মধ্যে এখান থেকে এসকেপ করার, যেটা বলা হলো যে 10 সেকেন্ডস চ্যালেঞ্জ। ওকে,
করুন। হ্যাঁ, দর্শক আসলে বসুন। আচ্ছা, সবাইকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, মাথা এখানে লকড, দুখানার তালা আমাদের সামনে রয়েছে। ঠিক 10 সেকেন্ডের মধ্যে আমি মুভ করার চেষ্টা করবো। হাত বার করাও এখানে অসম্ভব। আমার এই জায়গাটা একদম লকড হয়ে আছে, আর মাথাও একদম লকড হয়ে আছে। দেখা যাক উইদিন দ্য কাউন্ট অফ 10 আমরা খেলাটা করতে পারি নাকি। যদি করতে পারি তাহলে সফল হবে। লক্ষ্য রাখুন। Let's see. তালার জায়গায় করে রয়েছে। দেখুন, একদম লক দুটো দিকে। এবং আপনাদের সামনে আমি মুক্ত হয়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ সো মাচ।